আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গত সপ্তাহে একটি ছোট্ট ট্রিপ। ঢাকা থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে ভিজিটটি আমি করেছি তার একটি ছোট্ট ক্লিপ। অর্থাৎ আমি ঢাকা থেকে ফরিদপুর ভাঙা হয়ে খুলনা, যশোর, মাগুরা টোটালটা কাভার করেছিলাম। সো বেসিক্যালি আমাদের গন্তব্য ছিল যশোর আইটি পার্ক রিসোর্ট, যা আমরা গিয়েছি পদ্মা সেতুর উপর দিয়ে। খুব সকালে শুরু করেছিলাম, সকাল ৮টার দিকে আমরা বের হয়ে যাই। পদ্মা সেতু হয়ে ভাঙা, ফরিদপুর, মাদারীপুর ক্রস করে আমি খুলনা হয়ে যশোরে যাই। এবং যশোরের আইটি পার্ক রিসোর্টটি এত সুন্দর, আপনারা যদি কখনো ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন অবশ্যই এখানে ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। খুব সুন্দর রুমগুলো ছিল, লেক ভিউ ছিল। আপনাদের সাথে এখানে লেক ভিউর একটি ভিডিও শেয়ার করছি। সবগুলো রুম থেকে মোটামুটি আপনারা লেক সাইড ভিউ পেয়ে থাকবেন আপনাদের বারান্দা দিয়ে। এবং শহরটা খুবই সুন্দর, শহরের মানুষগুলো খুবই আন্তরিক ছিল। যশোর বা খুলনা গেলে অবশ্যই চুই ঝাল খেতে ভুলবেন না। চুই ঝাল, গরুর মাংস, বা সেখানে খুব স্পেশাল একটা পার্শে মাছ পাওয়া যায়, যেটা খুব এখানে স্পেশাল আছে। আমরা এবার গিয়ে খুব ড্রাগন ফল পেয়েছিলাম, সেটাও আমার খুবই ভালো লেগেছে। সো বেসিক্যালি আমি যে কাজে গিয়েছি তা শেষ করে আমি মোটামুটি ভালো এনজয় করেছি। সকালে ব্রেকফাস্টটাও ভালো ছিল, তারা বাফেট একটা ব্রেকফাস্ট দিয়েছিল আমাদের, একটা কমপ্লিমেন্টারি। শেষ করে আমি যশোর থেকে আবার রওনা হই মাগুরার দিকে। অর্থাৎ আমাদের সবার পছন্দের সাকিব আল হাসানের শহর মাগুরায় যাই, সেখানে আমি লাঞ্চ করি। সেখানে শহরটাও খুব সুন্দর গোছানো এবং খুব পছন্দ হয়েছে আমার। সেখানকার মিষ্টি জাতীয় যে খাবারগুলো ছিল, অর্থাৎ মিষ্টি দই, খুব মজা ছিল। সেখান থেকে মাগুরা শহরে আমার কিছু ছোট কাজ ছিল, সেই কাজগুলো শেষ করে ঢাকা ব্যাক করেছিলাম আরিচা হয়ে। এবং ওই মাগুরা বা দক্ষিণাঞ্চলে যেই জায়গাটাতে ভিজিট করেছি, সেখানে দেখি, যেটা বুঝতে পেরেছি, ঢাকা থেকে খুবই ডিফারেন্ট থাকে এবং সবুজ, খুব সুন্দর, পরিষ্কার ছিল। একটা জিনিস খুব খারাপ লেগেছে, খুব গাছ কেটে তারা গাছ কাটছিল, গাছ কাটা রাস্তায় পড়েছিল কাটা গাছগুলো। সেই বিষয়টা আমার খুব খারাপ লেগেছে, কারণ আসলে গাছ দেখতেই খুব ভালো লাগে, গাছ কেটে ফেলছে এটা দেখলে খুব কষ্ট হয়। সো আমি মাগুরা হয়ে ট্রিপটি শেষ করে আরিচা দিয়ে যখন ব্যাক করি, অনেক দিন পরে আমি পদ্মা সেতু এত কাছ থেকে দেখলাম, কারণ ফেরিতে ওঠা হয় না প্রায় বহু বছর। ফেরি দিয়ে যখন আসছিলাম খুব ভালো লেগেছে, পদ্মা নদীকে এত কাছ থেকে দেখেছি। পদ্মা সেতু হওয়ার কারণে তো ফেরিতে এখন ওঠাই হচ্ছে না। এই তো এরই মধ্য দিয়ে আমি আমার ট্রিপটি শেষ করি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং আমার এই ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপগুলো আমি সবসময় অল্প অল্প করে নিয়ে থাকি, আপনাদের সাথে শেয়ার করি, আমারও ভালো লাগে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আরেকজনের সাথেও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব আপনাদের সুন্দর কমেন্ট এবং ভালোবাসা পেলে। আসসালামু আলাইকুম।